মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না। মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না। জীবনের রাস্তা কখনো শেষ হয় না। একটা রাস্তা বন্ধ হয়ে গেলে অপর রাস্তা খুলে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আজকেও সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। গতদিন যে ভাই পেঁপে নিয়ে এসেছে, তো সেখান থেকে এই পেঁপেটা একটু বেশিই পেকে গিয়েছে, তো সেটাই কেটে খেয়ে নিয়েছি। এরপরে সংসারের টুকটাক কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। যেহেতু বাসাটা চেঞ্জ করব, এই যে আমার ছোট্ট শোকেসটা আছে, তো এর মধ্যে মোটামুটি কাচের কয়েকটা জিনিসপত্র আছে। যেহেতু অল্প কিছু সংখ্যক জিনিস নিয়ে আমার সংসার জীবনটা, তো অল্পই জিনিসপত্র আছে, সেগুলো একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। কারণ দেখা যায় কি, যখন বাসাটা চেঞ্জ করতে হবে তখন এই জিনিসগুলো যদি আমার গোছানো না থাকে তাহলে কিন্তু একটা ভালোই ঝামেলায় পড়ে যাব। আর আমি যেহেতু এখন দুইটা ঝামেলা একসাথে পোহাতে শুরু করে দিয়েছি, এক হচ্ছে বাচ্চাদের পরীক্ষা, দ্বিতীয়ত হচ্ছে বাসা চেঞ্জ। এগুলা এত ঝামেলা, আমাকে এতটা প্যারা দিচ্ছে, আমি কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। না পারছি ঠিকঠাক ভিডিও শ্যুট করতে, না পারছি নিজের মনটাকে একটু শান্ত করে রাখতে। শত চেষ্টার মাঝেও নিজেকে একটু শান্ত রেখে তারপরে এই যে টুকটাক করে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি সব জিনিসপত্রগুলা। এই জিনিসগুলো আমার অনেকটা শখের আর অনেকটা কষ্ট করে কিন্তু কেনাকাটা করা। তো সেই জিনিসগুলো আমি চাইছি কি সব কিছু সুন্দর করে প্যাকেট করে গুছিয়ে রেখে দেওয়ার জন্য। যখন বাসা চেঞ্জ করব তখন সুন্দর করে এগুলোকে নিয়ে যেতে পারবো। আমার এই সুখের নিরেও উঠেছি যে অনেক দিন হয়ে গিয়েছে তা কিন্তু না, অল্প কিছু দিনই হয়েছে উঠেছি, কিন্তু সেখানেও থাকার বেশি দিন ভাগ্য হলো না। যাই হোক, এখানটাকে মায়া ত্যাগ করে নতুন আরেক জায়গায় স্থির করে নিব নিজেকে। আমি সব জায়গাতে নিজেকে মানিয়ে গুছিয়ে যেহেতু নিতে পারি, সেই জন্য আমার তেমন কোনো কষ্টই হচ্ছে না। যাই হোক, এই যে যে জিনিসগুলো আমি টুকটাক করে একটু একটু গুছিয়ে নিচ্ছি, অলরেডি কিছু কিন্তু প্যাকেট করাও আছে। সেগুলো যখন এই বাসাতে এসেছি তখন কিন্তু ওই প্যাকেটগুলো খুলিও নি। যতটুকু আমার প্রয়োজন হয়েছে সেইগুলো শুধু বের করে কাজ করেছি কিংবা রান্নাবাড়া করেছি, খাওয়া দাওয়া করেছি, এই এতটুকু। এর বাইরের একটা জিনিসও আমি আর প্যাকেট খুলিনি। জানি যে এখানেও আমি ঠিকভাবে কিছুদিন থাকতে পারবো না। তারপর এই তো সকালের নাস্তাটা এখন রেডি করে নিচ্ছি। এখানে সকালে আজকে হচ্ছে খুদের ভাত কিংবা খুদের বউ ভাতটা ওইটাই রান্না করা হয়েছে। বাড়ি থেকে যে গতদিন খুদ নিয়ে এসেছে ভাইয়া, সেইগুলাই। তো সাথে এখানে হরেক রকমের একটু ভর্তাও তৈরি করে নিচ্ছি। আর ভর্তা দিয়ে খুদের ভাত কিংবা খুদের পোয়া ওগুলো খেতে কিন্তু অনেকটা মজা লাগে। তবে খুদের ভাতটা আমি সাদা ওইভাবে রান্না করতে পারিনি। আমার বড় ছেলে বলতেছে কি, আম্মু খিচুড়ি রান্না করো। আসলে খিচুড়ি কিংবা খুদের পোয়া এগুলো না, কোনটা রেখে কোনটা করব সেটাই ভাবনা চিন্তা করে পরবর্তীতে এর মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, তো কালারটা খিচুড়ি খিচুড়ি ভাব এসেছে। তো আমার ছেলে তো এটাতেই মহা খুশি হয়ে গিয়েছে যে আম্মু খিচুড়ি রান্না করেছে। যাই হোক, এই যে সব ধরনের ভর্তা দিয়ে এখন সকালের নাস্তাটা সবাই আলহামদুলিল্লাহ খুবই তৃপ্তি সহকারে করে নিয়েছি। এরপরে এই যে বেডরুমটাকে একটু গুছিয়ে নিচ্ছি। এতগুলা ঝামেলা একসাথে যেহেতু আমার শুরু হয়ে গিয়েছে, তো নিজের মনটাকেও খুব শান্ত রাখার চেষ্টা করছি। তারপরেও যতটুকু সম্ভব সেইভাবেই গুছিয়ে কাজ করে নিচ্ছি। আর আম্মা যেহেতু বলেছে যে বাসা চেঞ্জের সময় সে আমাদের বাসায় আসবে, আমার অনেকটা কিন্তু হেল্প হবে। আমার আম্মা যখন আসে আমাকে যথেষ্ট পরিমাণ কাজে হেল্প করে দেয়, কিন্তু সে কাজ না করলেও কিংবা না করতে পারলেও আমাকে যে দিক নির্দেশনাগুলো দেয় সেগুলাই কিন্তু অনেক বড় একটা গুণ। একটা মানুষের পাশে যদি সাপোর্ট হিসেবে আরও একজন মানুষ থাকে তাহলে তার চাইতে বড় শক্তি আর কোনো কিছুই হয় না। মানুষকে যখন দিক নির্দেশনাগুলো দেওয়া হয় সেগুলো অনুসরণ করে যদি চলা যায় তাহলে কিন্তু ভালো ছাড়া কোনো খারাপ হয় না। যাই হোক, আম্মা যেহেতু আসতে চেয়েছে আমিও আর নিষেধ করিনি যে বাচ্চাদের পরীক্ষা আছে, আমার কাজে হয়তো বা একটু হলেও হেল্প হবে।
এখানে আজকে একটু সুজির হালুয়া কিংবা বরফি সেটাই তৈরি করে নিচ্ছি। প্রথমে ঘি দিয়ে তার মধ্যে দারুচিনি এলাচ দিয়ে সুজিটাকে একটু হালকা ভেজে তারপরে হচ্ছে এর মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি আর এখানে আমি হাফ কেজি পরিমাণ দুধ দিয়েই হালুয়াটা তৈরি করে নিয়েছি আর পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি। আসলে ওই অংশটুকু হয়তো বা স্কিপ হয়ে গিয়েছে। এখন একটু ভালো করে চেপে চেপে একটু শেপ দিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে এটাকে ঠান্ডা হওয়ার পরে কেটে নেব। যেসব আপুরা আমাকে নিত্য নতুন কমেন্ট করে অনেকটা উৎসাহমূলক আর সাহস দিয়ে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জানি না এখন পর্যন্ত কেউ আমার এই ভিডিওটা দেখছেন কি না, যদি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিবেন। আর দেখতে দেখতে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে যায় তাহলে এই ছোট্ট বোনটার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে দুপুরে বিরিয়ানি রান্না করব। মাংসটা যেহেতু আগে রান্না করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই বের করে নিয়েছি সকালে। আর এখন এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এই সুজির বরফি কিংবা হালুয়া সেগুলাই পিস পিস করে কেটে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন এরকম করে আমি শেপ দিয়ে নিয়েছি। এখন একটু উপর দিয়ে কাঠবাদামগুলা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সুজির হালুয়া কিংবা বরফি এই খাবারটা না এত টেস্টিকর হয়েছিল কি বলবো আপনাদেরকে। তো বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আসলে কেউ নিরাশ হবেন না, অনেকটা সুস্বাদুকর একটা খাবার কিন্তু, আর পুষ্টিগুণে ভরপুর। আর আমার বাচ্চারা এমনকি আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করেছে। বিরিয়ানি রান্নাটা কম বেশি প্রায় আমার প্রত্যেক আপু ভাইয়া সবাই খুব ভালো পারে। আমি যেইভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আশা রাখছি আমার রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে। যাই হোক, এই রান্নাটা করে তারপরে হচ্ছে গোসল করে বাচ্চাদেরকেও একটু গোসল করিয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা করিয়ে দেব। আর আমি খুবই ঝটপটভাবে বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করছি। আর যেহেতু অনেকটা টাইম হয়ে গিয়েছে, 2টার আগেই আমি আমার রান্না বাড়াগুলো শেষ করার চেষ্টা করব। সেই জন্য শুধু ঝটপটভাবে এই তো বিরিয়ানিটাই রান্না করে নিচ্ছি। সবশেষে একটু কেওড়া জল আর একটু ঘি দিয়ে তারপরে 5 মিনিট দমে বসিয়ে রাখবো। এরপরেই হচ্ছে আমার বিরিয়ানিটা পুরোপুরি রান্না হয়ে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।